নমস্কার সকলকে। আগের ক্লাসে আমি তোমাদের 2013 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্নের জিকের অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে 2009-এর জিকের ফার্স্ট হাফের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আসা যাক। ভারতের লোক সংখ্যা কত? 1 বিলিয়ন, কিছু কম 1 বিলিয়ন, 1.10 বিলিয়নের কিছু ওপরে। তখন ছিল 1.10 বিলিয়নের কিছু ওপরে। তাহলে এখন কত? এখন হচ্ছে কত? অর্থাৎ 2011 সালের জনগণনা অনুসারে 121.05 কোটি। পশ্চিমবঙ্গে কত? পশ্চিমবঙ্গে হচ্ছে 9.13 কোটি। এবং ভারতে পশ্চিমবঙ্গের জনসংখ্যার বিচারে স্থান কত? চতুর্থ। তাহলে কি বললাম? 2011 অনুসারে কত? 121.05 কোটি। পশ্চিমবঙ্গে 9.13 কোটি এবং জনসংখ্যার বিচারে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের স্ট্যান্ড কত? না, চতুর্থ। চলো তাহলে পরের প্রশ্নে আসা যাক। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। কোন আর্টিকেল? 64, আর্টিকেল 64 ক্ষমতা বলে। আচ্ছা, লোকসভায় কে সভাপতিত্ব করেন? লোকসভায় হচ্ছে স্পিকার। নেক্সট দেখো, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্পটি হচ্ছে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কোথায়? মহাবালেশ্বর থেকে। মহাবালেশ্বর থেকে। নেক্সট দেখো, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এটাকে প্রি হরপ্পিয়ান কালচারও বলা হয়। যেটাকে হচ্ছে প্রি হরপ্পিয়ান কালচারও বলা হয়। তাহলে মেহেরগড় সভ্যতা কি? মেহেরগড় সভ্যতা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা হচ্ছে এই মেহেরগড় সভ্যতা। নেক্সট, বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? কবে? 1856 সালে পাস হয়। আচ্ছা, একটা জিনিস, এই বিলটা উত্থাপিত করা হয় হচ্ছে লর্ড ডালহৌসির সময়কালে। লর্ড ডালহৌসির সময়কালে। এবং এই বিলের সই করেন, আইনে পরিণত করেন কে? সই করেন কে? লর্ড ক্যানিং। সই করেন কে? লর্ড ক্যানিং। অর্থাৎ বিলের সই করেন বা আইনে পরিণত করেন লর্ড ক্যানিং। কিন্তু পাস হচ্ছে কার সময়? লর্ড ডালহৌসির সময়। এবং কার তৎপরতায়? আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের তৎপরতায়। নেক্সট, নৃত্য ও খালগুলি বেশিরভাগ কোথায় দেখতে পাওয়া যায়? নৃত্য ও খালগুলি কিন্তু আমাদের উত্তর ভারতে বেশি দেখতে পাওয়া যায়। নিত্যবহ, নিত্য কথার অর্থ কি? নিত্য কথা হচ্ছে রোজ। তাহলে রোজ বইবে। রোজ মানে কি? সারা বছর জল থাকবে। নিত্য ও খালে হচ্ছে সারা বছর জল থাকবে। কোথায়? উত্তর ভারতে। নেক্সট, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? সাঁচি, অজন্তা, পান্ডুয়া, পুরুষপুর। পান্ডুয়ায় হচ্ছে আদিনা মসজিদ অবস্থিত। দেখো, মধ্যযুগীয় বংশে আমরা দেখতে পাই যে ইলিয়াস শাহী বংশের হচ্ছে সিকন্দর শাহ। ইলিয়াস শাহী বংশের হচ্ছে সিকন্দর শাহ হচ্ছে এই মসজিদ তৈরি করেন। ইলিয়াস শাহী বংশের সিকন্দর শাহ মধ্যযুগে তিনি এই পান্ডুয়ার মসজিদ তৈরি করেন। নেক্সট, বেজিং অলিম্পিক্সে কোন বিভাগ ভারতের স্বর্ণপদক পেয়েছে? বেজিং অলিম্পিক কত সাল? 2008 সাল। কে পেয়েছেন? অভিনব বিন্দ্রা। তাহলে কিসে পেয়েছিলেন? শুটিংয়ে পেয়েছিলেন। কবে? 2008 সাল, অভিনব বিন্দ্রা। নেক্সট, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? তড়িৎ ক্ষমতা হচ্ছে কিলোওয়াট ঘন্টা দ্বারা হচ্ছে পরিমাপ করা হয়। নেক্সট, সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে? তখন ছিল কে? অমর সিং। তখন ছিল হচ্ছে অমর সিং। এখন কে? কিরণময় নন্দ। এখন হচ্ছে কিরণময় নন্দ। সভাপতি কে? সভাপতি হচ্ছে অখিলেশ যাদব। নেক্সট দেখো, একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়?
তাহলে বর্জন করে কি হবে, ক্যাটায়নে হচ্ছে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে। আনন্দমঠের রচয়িতা কে? আনন্দমঠের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র। কবে আনন্দমঠ প্রকাশিত হয়? 1882। 1882 হচ্ছে প্রকাশকাল। আচ্ছা, সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে হচ্ছে এই আনন্দমঠ উপন্যাসটি রচনা করা হয়। বন্দে মাতরম শব্দটি খুব প্রশ্নে আসে। বন্দে মাতরম শব্দটি হচ্ছে এই উপন্যাসে পাওয়া যায়, এই প্রসঙ্গে জড়িত। নেক্সট দেখো, ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ। কোথায়? সহস্রধারা। সহস্রধারা হচ্ছে একটি শীতল জলের প্রস্রবণ। নেক্সট, চাঁদের দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে একে অন্যের কথা স্বাভাবিকভাবেই শুনবেন, জোরে শুনবেন, আস্তে শুনবেন, আদেও শুনতে পাবেন না। কেন? আমরা জানি, আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি বায়ুমণ্ডলের মাধ্যমে আমাদের শব্দগুলো আদান প্রদান হচ্ছে, কথাগুলো আদান প্রদান হচ্ছে। চাই তো বায়ুমণ্ডল নেই, তাহলে আদান প্রদান হবে কি? মাধ্যমও নেই, তাহলে শুনতেই পাবো না। নেক্সট, একটি তড়িৎযোজীয় সমযোজী যৌগের জোড় হলো COH2O। নেক্সট, ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তখন লিফট ইরিগেশন ছিল হচ্ছে হিমাচল প্রদেশের ভাকরা নাঙ্গাল। আমরা জানি ভাকরা নাঙ্গালের ভাগড়া হচ্ছে তখন হাইয়েস্ট ছিল। এখন কি? এখন হচ্ছে সেটা অবস্থিত কোথায় না, এখন তেলেঙ্গানায় হচ্ছে কালেশ্বরম। বাঁধ, যেটা হচ্ছে কোথায় না গোদাবরী নদীর ওপর আছে। কি বললাম? কালেশ্বরম। এবং কোথায়? তেলেঙ্গানায় অবস্থিত। তাহলে এখন আর এটা কিন্তু হাইয়েস্ট নয়, ভাগনাঙ্গাল হাইয়েস্ট নয়, তখন ছিল হচ্ছে হিমাচল প্রদেশে। আচ্ছা, কোন নদীর ওপরেতে? শতদ্রু নদীর ওপরেতে, এবং পাঞ্জাবেও দেখা যায়। এটা এখন সেকেন্ড লার্জেস্ট। কোন পার্টি বামফ্রন্ট সমর্থন প্রত্যাহার করার পর ইউপিএ সরকার সাহায্য করতে এগিয়ে আসে? কোন পার্টি? এসপি, সমাজবাদী পার্টি। খনিজ তেল কোন শিলার তরল রূপ? পাললিক শিলার তরল রূপ হচ্ছে খনিজ তেল। 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁶, 10⁻⁶, 10⁻⁹, 10⁻12। 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে মাইক্রো কত? মাইক্রো হচ্ছে 10⁻⁶ হচ্ছে মাইক্রো। আর একটা কি রইল? 10⁻⁻3, 10⁻⁻3 হচ্ছে পিকোমিটার, এটা হচ্ছে পিকোমিটার। নেক্সট দেখো, চক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করে? শাহরুখ খান কবির খান চরিত্রে অভিনয় করেন। এটা গেল 2009-এর ফার্স্ট হাফের কোশ্চেন। সেকেন্ড হাফের প্রশ্ন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সাথে জুড়ে থাকতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।